কি হয়েছিস কেন? আর কি বলবো হাগুদা, জীবনে মরতে মরতে বাঁচিয়েছি। যাক, আমার জীবন থেকে ঝুমার বিদায় হয়েছে, এখন আমি শান্তিতে আছি। খালি বুঝতে পারছিস বিয়ে করার কত স্বাদ? খালি বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। তা এখন কি করার ইচ্ছে ছোট ভাই? আরেকটা বিয়ে করবি নাকি? হাগুদা, তুমি যে কথাটা বললে কথাটা ফিরোয় নাও, বুঝছো? বিয়ের কথা আর আমার সামনে কোনোদিন বলবা না। কেন ভাই, একটা বিয়ে করে স্বাদ মিটে গেছে? তুমি যে কি করে দুটো বিয়ে করেছো তবে আমি বুঝতে পারলাম না। বিয়ে রেজিতে করেছি, মনে হচ্ছে কি আমার পরাণ ফাঁকিরি আলমারির ভিতরে আটকায় রাখিছি, সেরকম একটা অবস্থা ছিল। আজকে মনে হয় নিজের প্রাণের ভিতরে ধরাইছে, মানে ধরের ভিতরে প্রাণ আইছে। কালি ভাই দেখেছিস বিয়ে করে কত জ্বালা, এজন্যই ভাই আর বিয়ে টিয়ে কি, ওই দুটো বউ রয়েছে বাইরের রুমে থাক, ঘরের ভিতরে আনাআনি নাই। ওইসব বলা যায়, কোন দিন আবার মাথার উপর উঠে ফোনা তোলে। একদম ঠিক বলিস। কালি ভাই আজকে কি করবি? আজকে সারাদিন বাংলা খায় চাল হয়ে পড়ে থাকবো, তারপরে তো কালকে কি ব্যবসা করা যায় সেটা দেখবো, বুঝতে পারিস? কি যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বেঁচে গেছি তা বলার মতো নেই। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। ও বউ যে তোর কবে মারি ফেলতো তার কোনো গ্যারেন্টি নেই। আরে তুমি বুঝতে পারিস, জল খাতি চাইছি, জলের ভিতরে কি মিশাই গেছে, আমি বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আবার বস্তায় করে বানিয়ে নিয়ে গেছে, বুঝতে পারিস? বললি হবে না, এই কাল লাগেনি শাকচুনি একটাও ক্যারেট থেকেও কম না। আরে তোমার বউ তো তাও মারামারি হুড়োহুড়ি করেছে, ডাইরেক্ট আমরা কিডন্যাপ করে ফেলেছে, বুঝতে পারিস? ওইসব 5G মোবাইল ভাই, ওর পিছনে চলা যাবে না। একদম ঠিক কথা বলিস। ফুটো কাকা, ফুটো কাকা, বল ভাই তো কি হয়েছে? বলছি কি, আজকে আমি লাল দাচারি আর এই পাদু এই মোটামুটি এই পুজোর সামনে মোটামুটি আমরা এই দোকান দেবো। দোকান? কিসের দোকান ভাই তো? এখনো কিসের দোকান দেবো ঠিক হয়নি। এই বেলুনের দোকানও যেতে পারি, আবার এই চাউমিনের দোকানও যেতে পারি, কি দেবো বুঝতে পারছি না। শোন ভাই তো, বেলুনের দোকানই দে, ও যদি বিক্রি না হয় তাও খারাপ হবে না, কালী পুজো আবার বেচতে পারবি। কিন্তু তুই চাউমিন এই ম্যাগির দোকান দিস, ও বিক্রি না করতে সব ফেলা দিতে হবে। ঠিক বলি তো কাকা, তা তোমাদের পারমিশন নিতে আসছিলাম আমি। তোর আবার কি পারমিশন? তোর সবসময় অল টাইম পারমিশন আছে। যা যা যা, তুই যা ভালো বুঝিস তাই কর। বলছি কি বাবা, কিছু টাকা দেবো নাকি মেলায় হাত খরচার জন্য? না বাবা, কিচ্ছু লাগবে না, আমি টাকা ইনকাম করলে তারপরে মেলায় খরচা করবো। বাবা, ছেলে আমার বড় হয়ে গেছে। আর কি করবো, কতদিন তোমাদের খালের উপরে বসে বসে খাবো, নিজে কিছু করতে হবে না? বাবারে বাবা, তুই একদম হাগুদার পুরো একদম কপি। ঠিক আছে কাকা, আসি তাহলে আমি। আয় আয়, সাবধানে যা। আজকে মেলায় এমন ব্যবসা করবো না কেমন ধানের কাছে আসতে পারবে না। পাদু বুঝেছিস ভাই, অনেক বড় হবে, ওর মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যায় না। বুদ্ধির কথা কি বলবো, বুদ্ধির মাথায় যা আছে না, আমাকে পাড়ায় ছোট খাটো মোটামুটি গুঁড়ো গড়া মানুষই সব মানুষের বুদ্ধি এক জায়গায় গুলে খাওয়ালি এরকম বুদ্ধি হয় না, যেরকম বুদ্ধি পাদুর আছে। তা ঠিক বলেছিস। ঠিক আছে হাগুদা, খিদে লাগিতে কলা খাওয়ার ব্যবস্থা করো। আরে ভাই তুই স্নান করে আয়, আমি পট করে তোর খাবার নিয়ে আসছি। ঠিক আছে হাগুদা, ঠিক আছে। বন্ধুরে আজকে নিজের হাতে খাওয়াবো। সত্যিকারে হাগুদার মতন বন্ধুত্ব হয় না। বলছি কি শাকচুন্নি, হ্যাঁ তোকে একটা কথা বলছি, যে ফুটোর কাছ থেকে তুই আর আমি যদি ব্যবসায় একটু ট্রেনিং নিই না, আমরা ভালো ব্যবসা করতে পারবো। বলছি কি দিদি, আমার শাকচুন্নি না বলে অন্য কিছু বললে হতো না? কি নাম দেবো তাহলে তোর? আর আমার কাল লাগিনি না বলে অন্য কিছু বলতে দেখি। তোর নাম মার্কেট থেকে শাকচুন্নির বদলে যেটা হচ্ছে শকুবাই। আমার নাম যদি শকুবাই হয় তাহলে তোমার নাম হবে কাল নাগিন থেকে হবে কালাবাই। হ্যাঁ, আমি কি কালো নাকি কালাবাই বলছিস? তাহলে তাহলে তোমার নাম কলাবাই। কলা? হ্যাঁ, কলা ভালো আছে, কলায় কোনো অসুবিধা নেই। এই যে শুনতে পাচ্ছ? কে বাবা, পাদু? হ্যাঁ এদিকে আসো। বলছি কি পাদু বাবা, সকাল থেকে কিছু খেয়েছো? ও নিয়ে তোমাদের ভাবা লাগবে না, আমি যা বলছি তাই শোনো। হ্যাঁ বলো বাবা। এই আমার হাতে যে তেল দেখতে পাচ্ছ, নারকেল তেলের বোতল, এর ভিতরে আমি টাকার দুশ্মন তেল মিশিয়ে দিয়েছি। এই তেল যদি মাথায় 10 দিন পর্যন্ত লাগাও, 10 দিন পর থেকে মাথায় পুরো ঘন কালো কুচকুচে চুল হয়ে যাবে। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ সত্যি বলছি। তোমরা আমার ফুটো কাকাকে খুঁজে দিয়েছো, তার জন্য তোমাদের আমি একটা গিফট দিলাম। তোমাদের মাথার চুল তোমাদের ফিরাই দিলাম। এই তেল সকালে বিকালে লাগাবা। ঠিক আছে পাদু বাবা, তুমি তো বসো, তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। না না, আমার চা খাওয়ার দরকার নেই, আমার অনেক কাজ, তোমাদের তেলটা ধরো। ঠিক আছে, আমি মেলা দেখতে যাচ্ছি, কোনো যেন ডিস্টার্ব না হয়, ডিস্টার্ব হলে আমাকে ফোন করো। আরে বাপ, ঠিক আছে রে, ঠিক আছে, তুই যা ভালো করে মেলা দেখ। বলছি কি শখু ভাই, এই তেলটা কাজ করবে তো? আরে বাবা নির্ঘাত করবে, এই পাদু গাছের তৈরি, আর পাদু তো হাইজার জিনিস বানায় না। কাজ করলে ভালো, তো মাথায় ফুলতে ফুলতে উঠে যাবে না। দেখি তো দিদি, ভালো কাজ করলে কত ভালো জিনিস হয়। তুমি আর আমি মাত্র একটা ভালো কাজ করি কি, তাই দেখো টাক মাথাতে এখন চুল মাথা হবে। থানা সব জায়গায় যেখানে যেখানে দেখাচ্ছি ডাক্তারলে মাথার চুল আসবে কিনা, কেউ বলিতে আসতে পারবে না, জীবনের মতন খেতে রেখেছে। তাহলে এই পাদু কত বড় সাইন্টিস্ট, টাক মাথায় চুল গাছানো রসিদও তৈরি করে ফেলেছে। চল চল, মাথাটা দিয়ে পট করে মাথায় লাগিয়ে নি তেলটা। ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো। বেলুন হবে, বেলুন, ছোটদের বেলুন। আতুন দাদারা, দিদিরা, ছোটরা, ভাইরা, বোনেরা, টাকা দিয়ে আতুন বেলুন কিনে নিয়ে নেন। বেলুন, এই পাদুদার বেলুন, টাকা দিয়ে তো পাদুদার বেলুন, পেটে পেটে ধরেছি যে বেলুন, সেই বেলুনের নাম পাদু বেলুন। আতুন আতুন আতুন। এই পাদু ভাগ্নে, লাল বাকরি বলে কি? আরে
যে যা বলে বিজনেস করে নাই, ওসব কথা ছাড়ো তো। তুমি তুমি চুপচাপ বেলুন ধরে বসো। তুমি তো বিক্রি করতে পারবে না, ধরে বসে থাকো। তাও তো ভালো কথা বলেছি ভাগ্নে, আমি তো বেলুন ফেলুন দেখতে পারি না, আমি ধরে বসে রয়েছি। দেখ কত সুন্দর আরামে রয়েছে। আর বেলুনগুলো ধরে বসে রয়েছি তো মনে হচ্ছে কি আমার উড়াই নিয়ে যাবে। আরে অত কথা বলে না, চুপচাপ বেলুন ধরে দাঁড়ায় থাকো। মামা তুমি তো চুপ থাকো তো, একটু ব্যবসা করতে দাও। মামা মামা বেলুন কিনে নাও না। আরে দিচ্ছি রে বেয়াদব ছোড়া, অত চেঁচামেচি করছিস কেন? বলছি কি, ও ভাই এই বেলুন কত করে? এই বেলুন 250 টাকা। বলছো কি তুমি? হ্যাঁ, দুটো বেলুন 50 টাকা মানে আর কি বলো নাকি? শুনতে না বাবা, কিনে দাও না। আরে কাকা, দুটো গ্যাস বেলুন এই ছেড়ে দিলে আকাশে পুশ করে উড়ে যাবে, বুঝতে পেরেছো? গ্যাস বেলুনের দাম বেশি। কি বলছিস গ্যাস বেলুনের দাম বেশি? হ্যাঁ, আমরা যখন ছোটবেলা মেলায় গেছি 1 টাকা 2 টাকা করে দাম ছিল, আর তুই এখন বলছিস কি? আরে কাকা, তোমার বাড়ি কি গ্যাসে রান্না হয় কি জ্বালানিতে রান্না হয় বলো তো দেখি? কেন বলতো? আরে বাবা, গ্যাস 1200 টাকা সিলিন্ডার। এত করে বেলুন তুলো, কতগুলো গ্যাস লাগিয়েছে তা জানো তুমি? হ্যাঁ, আর তুমি ঘপ করে বলে দিচ্ছ যে এত দাম। ও তো রান্না করা গ্যাস, তাই এত দাম। আর এর ভিতরে যে সে কি গ্যাস যেন ভুলে গেলাম। এই গ্যাসের দাম নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসের দাম হলো বেশি। অত নাটক মানাস নে। তুই যে বেলুন 10-10 20 টাকা দেবো, দিবি তো দে, না দিবি তো যা। কাকা, বটিকের সামনে আমবাগান আছে, ওখানে গিয়ে একটু হেঁটে এসো, যাও। বেয়াদব ছেড়ে উল্টো পাল্টা কথা ছাড়া বলে না। তুমি উল্টো পাল্টা কথা ছাড়া বলো না। হ্যাঁ হ্যাঁ, একটা গ্যাস সিলিন্ডারের দাম কত? 2000-3000 টাকা। আর তুমি বলছি তো 20 টাকা দেবো। তাই বলে বলছি আমি হেঁকে এসো? তা কি ভালো একটা খিস্তি মালিক ভালো সন্তুষ্ট হচ্ছে তাই? না বাবা, বেলুন কিনে যাও না বাবা, বেলুন কিনে যাও না। আরে বেয়াদব ছেলে, এখানে সব দাম বেশি বলছে বুঝছিস? আমি তোর বাড়ি যাওয়ার পথে রাস্তার থেকে 2 টাকা 2 টাকা 4 টাকা দুটো বেলুন কিনে মুখ দিয়ে ফুলিয়ে দে বানি। গোলাপ দিন, তুমি কিনে দেবে বেলুন। আর আমাদের তোমার মুখ দিয়ে ফেরানো বেলুন আমার দরকার নেই। আমার গ্যাস বেলুনের দরকার। খালি দিলে উপরে উঠে যাবে, আবার সেরকম বেলুন লাগবে। তুমি কি ছিটতে বাবা গো? একদম ঠিক বলেছিস যে বাবা, 1 নম্বর ছিটতে। দেখ ছোড়া, মুখ সামনে কথা বলবি। মুখ সামনে কি হলো? দুটো বেলুন 20 টাকা বলো, তোমার লজ্জা করে না? দেখে তো মনে হচ্ছে ভারী ভদ্র ঘরের মানুষ, তাই এরকম ছিটতে আমি জানতে পারিনি। ঠিক বলি তো দাদা, কোনো তোমার 10 টাকা 5 টাকা তাহলে দেয় না, আমার বাপ আমার ছিটে। অত ঘন কথা বলিস না, বেলুনের দোকান কম নাই। হ্যাঁ, বুঝতে পেরেছিস? মেলায় তুই একা বেলুন বেচতেছিস না। তাহলে তোমার যেখান থেকে পোতায় সেখান থেকে কিনে দাও, দাও। বলছি কি ভাই, দুটো বেলুন দে তো। বেলুন দুটো 100 টাকা। আর কি মেলার জায়গা পাস না? সত্যি বলছি, দুটো 100 টাকা। এই সব সময় একই রকম। ওই সামনে দোকান যাই দেখি। ভাইপো, ও ভাইপো, বলছি দুটো বেলুন দে না। না না, আমি তো বিক্রি করার জন্য বসে আছি। দুটো বেলুন কত? 120 টাকা, আর দুটো 7 টাকা করে। আর কি মেলার জায়গা পাস না? তাই কি সকাল থেকে কতগুলো বেলুন বিক্রি করলাম 7 টাকা করে, আর তুমি বলছো আর কি? এক কাজ করি, প্রথম দোকানেই যাই। বাবা আমার বেলুন কিনে দাও, বেলুন কিনে দাও। এসব ছেলে বেলুন নিয়ে কোনদিন মেলায় আসতেই হয় না। বলছি কি ভাইপো, একটু কম করলে হতো না? কেন কাকা, মেলা হলে তো ভুলে আসলে কমে পেলে। বলবো কি আর, সব হচ্ছে লুটেরা, আর কি বলবো। দাও দুটো বেলুন দাও, 50 টাকা নেওয়ার কি করবা? দাও বেলুন কিনে দাও, মানে বেলুন কিনে দাও। চড়াই তো নাকের বাতি সরাই দেবো, বুঝতে পারিস? তোর জন্য এখন 50 টাকা দিয়ে বেলুন কিনতে হচ্ছে। কাকা তাতে টাকা দাও, ধরো 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 বেলুন ধরো। কি চাতের বেলুন? 250 টাকা। এনে বিয়াদব, বিয়াদব ছোড়া, কোথাকার বেলুন লাগবে? এনে ধর বেলুন ধর। তারপর মামা আর দুটো বেলুন দাও তো। দিচ্ছি ভাগ্নে দিচ্ছি। কি মজা, বেলুন কিনে দেয় তো গ্যাস বেলুন। বলছি কি কাকা, আলু দুটো নেবা নাকি? ফাজলামো মারাস না, দুদিনে বিড়ি খাওয়ার পয়সা চলে গেল তোর বেলুন কিনতে চাই। দাও দাও, পয়সাটা দাও। আরে দিচ্ছি রে দিচ্ছি। এনে ভাইপো ধর। আর কি করবি, 50 টাকা নিলি, 10 টাকা কমাতে পারলাম, তা কমালি না। বলছি কি কাকা, তুমি কিসের চাকরি করো? আরে আমি আর কি ওই মৌরি। বলছি কি, তুমি কি এই জমি কিনতে গেলি লোক? এই তুমি এই যে স্টাফ পেপার বানাই দাও, কম দামে বানাই দাও। ওইসবের অনেক দাম আছে। তাহলে আমাদের বেলুন নিয়ে অনেক দাম আছে, বুঝতে পারছো? অত ঘুরে কথা বলে এখান থেকে বিদায় হও। বাবারে, কিরকম বিয়াদব ছেলে রে। বিয়াদব এখন দেখলে কি এখান থেকে পালাও, ফটাফট পালাও। চলে বিয়াদব চল। বিয়াদব বলবো না, দুটো বেলুন কিনে দিয়ে বিয়াদব বলছো? হ্যাঁ, কিরকম ভাব তুমি? 2 দিনের বিড়ি খাওয়ার পয়সা চলে গেল তোর এই ফালতু বেলুনের পিছনে। তুমি এটা কিনতে কেন বাবা? চল চল, ঘন কথা বলিস না, চল। বলছি জেলিফিশ ডার্লিং, এটা তোমার বন্ধু পাদু না? বন্ধু না গো বন্ধু, ওটা আমার শত্রু গো শত্রু। এই পাদু, তুই আমার গার্লফ্রেন্ডের পিছনে লাইন মারছিলি কেন রে? আমি কারোর সাথে লাইন মানি। সত্যি করে বল। এই চলে মেলায় গিয়ে মেলা দেখ, ঘরে চলে যা। আর গরম মারবি না এখানে, বুঝতে পেরেছিস? একদম মাটির ছেড়ে মিশিয়ে দেবো। কে আছে গো? চম্পা মামা। আর বলিস না, পাদু স্কুলে ওই মেয়েরা আছে না, জানিস? ওর বয়ফ্রেন্ডে নিয়ে এসে দেখ, পাদু ভাগ্নে দেখ কিরকম ধমকি দিচ্ছে। এই ছোড়া, কে আছে রে? বলছি কি, আমরা এখানে বেলুন কিনতে আসি। এখানে শুনেছি নাকি পাদুর স্পেশাল বেলুন পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে তো, তোর কেনার ক্ষমতা আছে? শোন, আমি এখানকার বিজনেসম্যানের ছেলে, আমার কাছে যে টাকা পয়সা আছে না, তোদের 14 গোষ্ঠীর ভিটে বাড়ি বিক্রি করলেও সাথে টাকা পয়সা বের করতে পারবি না। আচ্ছা, তাই নাকি? দিলে লাল বাতি, ওদের এখান থেকে যেতে দিলে শুধু শুধু ব্যবসায়ী সর্বনাশ করবে। কেন পাদুর বাচ্চা পাদু, তুই স্কুলে তো অনেক গরম মারিস, পড়া পারিস, সবকিছু পারিস, আর এখন ভয় পাচ্ছিস কেন? শোনে, আমার পাদু ভাগ্নে কাউলে ভয় পায় না, বুঝতে পারছিস? নির্ঘাত চলে ভালোবাসতো, তার জন্য। না তো তোর মতন চটিপটি এক নাকি মানে ক্যাপ করলে উড়ে যেতে পারে, বুঝতে পারছিস? বলছি কি, তা তোমাদের বেলুনের দাম কত? তোর বাবার কেনার ক্ষমতা নাই বেলুন, বুঝতে পারছিস? কি বলি তুই? হ্যাঁ,
আর বাবার কেনার ক্ষমতা নেই বেলুন? যদি ক্ষমতা থাকে তা কিনে দেখা। তোর সব বেলুন কিনে নেবো, কত করে বল দেখি তোর বেলুন। আমার হাতে যে দুটো বেলুন আছে এই দুটো বেলুনের দাম 10,000 টাকা, আর এই সবকটা বেলুনের দাম হচ্ছে 25,550 টাকা। দিতে পারবি? তুমি ধরো সাড়ে 5,000 টাকা শুধু শুধু ফাজলামি করছে। কি বলি তুই? হ্যাঁ, 25,550 টাকা? আমি জানতাম তুই কোনদিন বেলুন কিনতে পারবি না। তুই তোর বাবার গাড়ির পেট্রোল চুরি করে গাড়ি চালাস, তোর ক্ষমতা আছে নাকি বেলুন কেনার? আর 25,550 টাকা তুই বেলুন কিনতে পারবি? তোর বাবা কেন, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। এখান থেকে ভালো মালিক না ঘেটে যা, বুঝিস? ভিখারি কথা খান। কি বলি? তোর ভিখারি বললি? গুদুম করে ঘুষি মারবো না, দেখতে পারবি। তোর যদি ক্ষমতা থাকে না হাত লাগে দেখা, বুঝতে পারছিস? মেলার ভিতরে তোখানে বাড়ি চাপা দিয়ে দেবো, বুঝতে পারছিস? তোর শরীরে আছে খালি হাড় গোড়, আর আমার সাথে গরম নিচ্ছিস? তোর দেখে নেবো আমি কোন ক্লাবের ছেলে জানিস? সেটাই ক্লাব ক্লাব গরম মাঝে না, বুঝতে পারছিস? আমরা হচ্ছে পাদু ক্লাবের সদস্য। একদম পেটে পেটে তোর নাকের মাথার উপর একদম ছাতি বানিয়ে দেবো। শুধু শুধু ওদের সাথে মুখ লাগিও না। বিশালীর বাচ্চা কোথাকার বেলুন কিনতে পারে না, বাড়িতে গরম মারে। ছাড়ে লাল বাড়িতে ছাড়। কত বলি জানো? 25,550 না? আরে হ্যাঁ রে হ্যাঁ, কেন কানে কম শুনিস নাকি? এনে ধর, এখানে 25,000 না, এখানে 30,000 টাকা আছে, ধর তোদের সব বেলুন দিয়ে দে। আরে বাবা, সব বেলুন বিক্রি হয়ে গেল? শোন, ওইটা নাটক আমাদের সাথে করবি না। একটু পরে এসে বলবি এনে তোমাদের বেলুন নাও, টাকা ফেরত নাও। আমার চিনা আছে তোর মতন শয়তান মানুষের। ঠিক আছে, মনে হচ্ছে ভিখারি। তুই কোনদিন বেলুন কিনতে পারিস? এটা তোর গার্লফ্রেন্ড পাশে রেখে তার তোর মান সম্মানে লাগিয়েছে। একটু পরে এসে আবার তুই বেলুন ফেরত নিয়ে যাবি। অত ঘন কথা বলছিস কেন? টাকা নেই, বেলুন দে। তুই এক কাজ কর, তোর গার্লফ্রেন্ডকে দিব্যি দিয়ে বল তুই বেলুন ফেরত নিবি না। আমি আমার গার্লফ্রেন্ডের কসম কেন খাবো রে? জানতাম তো তুই তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসিস না, নাটক করিস। একদিন তুই কসম খাতে পারবি না। এই শোন রে শোন, আমার গার্লফ্রেন্ডের দিব্যি খেয়ে বলছি, আমি কোনোদিন তোদের এই বেলুন ফেরত দেবো না, টাকাও চাইবো না, ঠিক আছে? সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি, ধর। বললি হবে না, তোর দম আছে। তুই 30,000 টাকা দিয়ে কত বেলুন কিনলি? তোর দম আছে, বললি হবে না। এরপর থেকে যখন আমার টাকা হবে না, আমার স্যার বলবি, স্যার। আগে স্যার। ঠিক আছে স্যার, আসি স্যার। বলছি কি, তোদের এই মেইন ভিলেন পাদুকে স্যার বলতে বল আমারে। বলছি কি স্যার, আসছি স্যার। বলছি কি পারুদা, কেমন গেলাম ধাপের চাপ? হ্যাঁ, একদম খতরনাক দিয়েছিস রে। বলছি কি 30,000 টাকা আমরা মেলায় 5,000 টাকা খরচা করবো, আর 25,000 টাকা লিখে দিয়ে নতুন একটা ব্যবসা করবো, কি বলো? হ্যাঁ একদম। তুই যে এত বড় একটা চাল খাটাবি আমি তো বুঝতেই পারিনি। সত্যি বললি হবে না, লালবাতির মাথায় বুদ্ধি আছে। বলছি কি তোমার মাথায় কি বেলুন থাকতো কি? হ্যাঁ কেন? 30,000 টাকা দিয়ে এইসব বেলুন তো কেনে? আরে বাবা, তুমি বুঝতে পারছো না নাকি? এটা মান সম্মানের ব্যাপার। ওরে আমার পাগলা ছাপা, তোরে পাম্পুল দিয়ে তোর কাছে বেলুন করে বেশি দিয়ে গেছে, তার 30,000 টাকা তুই বুঝতে পারিসনি? হ্যাঁ, তুমি কি বলছো এসব? আচ্ছা সব জানি, আমার কেনাকাটা শপিং এখন অনেক বাকি আছে, চলো টাকা দেবে। বলছি কি জানো, সব টাকা তো দিয়ে দিয়েছি। ওরা আমাকে মিলছে, তোর কতবার বললাম বেলুন কেনার দরকার নেই। এখন 7 টাকা দিয়ে বেলুন কিনেছিস, এখন বসে বসে খা। শালা হারামজাদা, তোরা আমাকে মিলছে। সেখানে মেলা কেনাকাটা করবো কি? বলছি কি, কালকে আসলে হতো না? তোরা আমাকে মিলছে, কালকে এসে কি প্যান্ডেলের এই যে বাস্কটি থাকবে নাকি? হ্যাঁ, কালকে লোকজন থাকবে? হ্যাঁ, বলছি কি, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। ক্যাবলা শালা, কতবার বলেছি যে এখান থেকে চলো চলো চলো, শুনলাই না। পকেটে যে কয় টাকা আনিছি সব দিয়ে দিয়েছে। আরে জানো, তুমি বুঝবা না, এটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে। তোর মানুষের মানে কেটাই আগুন। বল না দেবদ। তুমি আমার দেবত বললে জানো? দেবদে দেবদ বলবো না, কি বলবো? তুমি এক্ষুনি দাঁড়াও, আমার বাড়ি থেকে একদম 500 টাকার আরেকটা বান্ডেল নিয়ে আসি। টাকা কপাল খারাপ করে দিল।